আরেকটি বিষয় বলবেন, জাতিসংঘের বিশেষজ্ঞ দলের এই সফর, তারা তো এর আগে এসছেন, এবং তাদের ভূমিকা নিয়ে আপনার প্রত্যাশা কতখানি? না, ধন্যবাদ। স্যার যেটা বলছিলেন আমার মনে হয় ওই জায়গাতেই বেশিরভাগ ইস্যুস গুলি চলে এসছে। যেমন আপনি যদি রিপোর্টের মধ্যে দেখেন যে বেশ কতগুলি ডাইনামিক্স আছে। একটা বড় ডাইনামিক্স যেটা যে অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সির কথাটা বারবার বলা হয়েছে, এবং এটা কিন্তু নতুন না, এটা অনেকটা সময় ধরেই বলা হচ্ছে। আপনি যদি আমাদের গত 20 বছরের ইতিহাস দেখেন, মানে ওই 2006-7 সালেও কিন্তু জাতিসংঘ এই একই বিষয়গুলি অবতারণা করেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো প্রেক্ষাপটটা একটু কিছুটা ডিফারেন্ট ছিল, কিন্তু তখনও কিন্তু এই কনসার্ন গুলি ছিল, এবং সেই কারণে তারা কিন্তু দ্রুত পাঠাতে চেয়েছিল। পরবর্তীতে যে এখনকার সময়ে যে ঘটনাগুলি আমরা দেখলাম, যে অ্যাবসলিউট ইম্পিউনিটি পর্যায়ে চলে গেল। একটা বড় বিষয় ছিল যে অথরাইজেশন অফ লাইভ অ্যামুনিশন, এবং এই কনসার্নগুলি যে শুধু জাতিসংঘ তুলেছে তা না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এই কনসার্নগুলি তুলেছে। সুতরাং এই রিপোর্টের একটা বড় জায়গা হলো যে সাধারণ মানুষের যে কনসার্নগুলি আসছে, এই কনসার্নগুলিও কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একটা ইন্টারন্যাশনাল ফিগার পাওয়া গেছে, অন্ততপক্ষে তারা বলছেন যে 650। কারণ আমরা বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন জায়গা থেকে দেখছি, কখনো কেউ বলছেন 500, কেউ বলছেন 650, কেউ বলছেন 800, কেউ বলছেন 1000, যে কারণে একটা বড় কনফিউশন রয়ে গেছিল। অন্ততপক্ষে একটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক পাওয়া গেল, যেখানে বলা হচ্ছে যে 650 লোকের প্রাণহানির কথা, এবং এই প্রাণহানিগুলি নিশ্চিতভাবেই ট্র্যাজিক। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় বাংলাদেশের ফিউচার পলিটিক্যাল কালচারের জন্য, পলিটিক্যাল কালচার বলতে আপনাকে বোঝাচ্ছি যে পলিটিক্স এর সাথে যেহেতু আমরা বারবার জুডিশিয়ারির একটা সম্পর্ক দেখছি, ইন্টারন্যাশনাল এই আপনার ল এনফোর্সমেন্টের একটা সম্পর্ক দেখছি, এজেন্সিস গুলির একটা সম্পর্ক দেখছি, এইখানে তারা একটা প্রথম কনসার্নটাই বলেছেন যে ইউজ অফ ফোর্স এন্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, অর্থাৎ আননেসেসারি এন্ড ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স এন্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। এখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর ব্যাপারে অনেকটা সময় ধরেই কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে কনসার্নটা তুলে ধরছিল, এবং যেটার কারণে কিন্তু আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার স্যাংশনের মতো একটা টাফ মেজার্সেও গেছে। সুতরাং সেই জায়গাগুলি যদি সরকার তখন অ্যাড্রেস করতেন, তাহলে হয়তো বা এই গতি প্রকৃতিটা চেঞ্জ হতো। কিন্তু এই কনসার্নটার আমি যে জায়গা থেকে দেখি, সেটা হলো যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়টা কিন্তু এই রিপোর্টে চলে এসছে। অ্যারেস্ট, অ্যালিগেশন অফ টর্চার এন্ড ইল ট্রিটমেন্ট, এবং এটা আমরা নিশ্চিতভাবেই দেখেছি। অন্ততপক্ষে কোঅর্ডিনেটর যারা ছিলেন এই আন্দোলনের, তাদেরকে যে বারবার তুলে নিয়ে গিয়ে তারপর আমরা দেখেছি তাদের শরীরে বিভিন্ন রকমের মারের দাগ আছে, এবং সেই সাথে তো আমরা দেখলাম যে ডিবি অফিসে যে ধরনের ঘটনাটা ঘটলো, এটাও যেমন বাংলাদেশে কিন্তু নতুন ঘটেনি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে অ্যারেস্ট এন্ড অ্যালিগেশনস অফ টর্চার এন্ড ইল ট্রিটমেন্টের যে কনসার্নগুলি এবার এই রিপোর্টটা তুলে ধরেছে, সেটা মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে গণ অধিকার পরিষদের নুরুল হকের উপরেও যে ধরনের রিমান্ড নিয়ে অত্যাচারটা করা হয়েছে, এবং সেটার যে সিসিটিভি ফুটেজ সবকিছুই কিন্তু এসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো ইন্টারনেটের বিষয়টা। এটা আমাদের দেশে আগে কম বেশি করা হয়েছে, কিন্তু এই দফায় কিন্তু এটাকে ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়েছে, এবং এই ব্ল্যাঙ্কেট ইউজের একটা বড় ইস্যু যেটা, যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, রিউমার কিন্তু অনেক বেশি বেড়েছে বিকজ অফ দিস পার্টিকুলার এই ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে।